বাংলাদেশে প্রতিদিন জিনিসের দাম বাড়ছে। মানুষের জীবন যেন একটু একটু করে সংকটে ঢুকে যাচ্ছে। সরকার বলছে দেশে নাকি হাজার কোটি টাকার সাবসিডি দেওয়া হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যিই সাবসিডি দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের কেন কোনো স্বস্তি মিলছে না? তথ্য দৃষ্টির ভিডিওতে স্বাগতম। প্রথমে একটি কথা পরিষ্কার করি, সাবসিডি শব্দটি আমরা প্রতিদিন শুনি, কিন্তু খুব কম মানুষই জানে আসলে সাবসিডি বলতে কী বোঝানো হয়। সরকার সাধারণত যে পণ্যটি মানুষের নাগালের বাইরে, সেটিকে সস্তা করতে বাজেট থেকে টাকা দিয়ে সাহায্য করে, এটাই সাবসিডি। কিন্তু এখানে একটি বড় সমস্যা আছে। মানুষ ভাবে যে সাবসিডি মানে সরকার আমাদের হাতে সরাসরি টাকা দিচ্ছে। আসলে তা নয়। মধ্যবর্তী পর্যায়ে এই টাকার বড় অংশই হারিয়ে যায়। এবার প্রশ্ন উঠবে, এই টাকা হারায় কিভাবে? উদাহরণ হিসেবে বলি, ধরি সরকার চায় পেঁয়াজের দাম কম হোক, তাই তারা বাজারে বিশেষ বরাদ্দ দেয়। কিন্তু যখন সরকার 500 কোটি টাকা দেয়, তার পুরোটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। কারণ মধ্যস্বত্বভোগী, পাইকারি চক্র এবং বিতরণ ব্যবস্থার অদক্ষতার কারণে একটা বড় অংশ মাঝপথেই গায়েব হয়ে যায়। ফলাফল কি? বাজারে দাম কমে না, আর মানুষের মনে প্রশ্ন বাড়ে, আসলে সাবসিডি গেছে কোথায়? এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সাবসিডি দিলে কি দাম কমে? তত্ত্ব অনুযায়ী কমার কথা, কিন্তু বাস্তবে বাজারে যে অসাধু ব্যবসায়ী চক্র আছে তারা দাম আগের মতোই ধরে রাখে। তারা জানে মানুষ পণ্যের জন্য নিরুপায়, চাই দাম যাই হোক তাদের কিনতেই হবে। এখন প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে সাবসিডি দিলে লাভ হচ্ছে কার? এখানে সোজা হিসেব, যদি সাবসিডি সত্যিই সঠিক জায়গায় যেত তাহলে মানুষ অন্তত দাম কমে যাওয়ার স্বস্তি পেত। কিন্তু বাস্তব চিত্র অন্যরকম। মানুষের কষ্ট বাড়ছে, মাস শেষ হওয়ার আগেই হাতে টাকা ফুরিয়ে যাচ্ছে। এক পরিবারকে চালাতে গিয়ে অন্য পরিবার ভেঙে পড়ছে। এখন প্রশ্ন, তাহলে সমাধান কোথায়? সমাধান একটাই, সাবসিডি সরাসরি ভোক্তার হাতে পৌঁছতে হবে। মধ্যস্বত্বভোগী চক্রকে বাদ দিয়ে ডিজিটাল পদ্ধতিতে সরাসরি মানুষের কাছে দিতে হবে। যেদিন এটি হবে, সেদিনই মানুষ সাবসিডির আসল স্বাদ বুঝতে পারবে। সাবসিডি থাকলে মানুষের জীবন সহজ হওয়ার কথা, কিন্তু বাংলাদেশে যদি মানুষই না বুঝতে পারে ওই সাবসিডি কোথায় গেল, তাহলে এটি কাগজে কলমে থাকা একটি সংখ্যা ছাড়া আর কিছুই নয়। আমি প্রশান্ত নীল। তথ্য দৃষ্টির ভিডিও দেখার জন্য ধন্যবাদ।